ওয়েলকাম এভরিওয়ান, ইউ আর ওয়াচিং বিদ্যাকানন। আজকের পর্বে আমরা ভারতের বনভূমি এবং সংরক্ষিত বন থেকে খুবই গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে ভারতের বনভূমি এবং সংরক্ষিত বনের পর্ব হচ্ছে 2। এর আগের ক্লাসটি যারা দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসটি দেখে নাও। দেখো আজকের প্রথম প্রশ্নটি কি রেখেছি। 1 নম্বর প্রশ্ন দেখো, নিম্নের কোনটি অভয়ারণ্য? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি কিন্তু অনেকেই ভুল করে। নিম্নের কোনটি অভয়ারণ্য? জলদাপাড়া, গরুমারা, জিম করবেট, চাপড়ামারি। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি, চাপড়ামারি। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন, ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত? সিমলা, বেঙ্গালুরু, হাওড়া, মুম্বাই। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি, হাওড়া। 3 নম্বর প্রশ্ন, কোন বছর স্বাধীন ভারতের প্রথম জাতীয় বননীতি ঘোষিত হয়? 1952, 1999, 1964, 1948। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ, 1952 সালে। 4 নম্বর প্রশ্ন, গন্ডার সংরক্ষণের জন্য নিম্নের কোন অভয়ারণ্য বিখ্যাত? বন্দিপুর, কাজিরাঙ্গা, গির, চাপড়ামারি। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি, কাজিরাঙ্গা, আসামের কাজিরাঙ্গা। এর পরের প্রশ্ন, ভারতের কোথায় প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ স্থাপিত হয়? কানহা, নীলগিরি, পেরিয়ার, সুন্দরবন। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি, নীলগিরি। 6 নম্বর প্রশ্ন, নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? সিকিম, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি, উত্তরাখণ্ড। 7 নম্বর প্রশ্ন, ভাসদা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাট। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি, গুজরাট। 8 নম্বর প্রশ্ন, গির অরণ্য বিখ্যাত হরিণ পার্কের জন্য, কুমির পার্কের জন্য, সিংহ অভয়ারণ্যের জন্য, বাঘ অভয়ারণ্যের জন্য। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি, সিংহ অভয়ারণ্যের জন্য। 9 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি একটি উল্লেখযোগ্য ম্যানগ্রোভ অরণ্য? কালিম্পং এর লাভা বনভূমি, দক্ষিণ 24 পরগনার সজনেখালি, উড়িষ্যার দণ্ডকারণ্য, করবেট ন্যাশনাল পার্ক। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি, দক্ষিণ 24 পরগনার সজনেখালি। 10 নম্বর প্রশ্ন, বন্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ, কর্ণাটক। 11 নম্বর প্রশ্ন, শোলা অরণ্য দেখা যায় হিমালয় পর্বতে, পশ্চিমঘাট পর্বতে, পূর্বঘাট পর্বতে, বিন্ধ্য পর্বতে। এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। তোমরা এই প্রশ্নটি সঠিক উত্তর কমেন্ট করে কমেন্টে জানাও। 12 নম্বর প্রশ্ন, সুন্দরবন দেখা যায় কচ্ছ উপকূলে, কোঙ্কণ উপকূলে, পশ্চিমঘাট পর্বতে, পশ্চিমবঙ্গের বদ্বীপ। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি, পশ্চিমবঙ্গের বদ্বীপ। 13 নম্বর প্রশ্ন, ক্রান্তীয় আর্দ্র চিরসবুজ অরণ্য দেখা যায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, আসাম উপত্যকায়, ছোটনাগপুরের মালভূমিতে, লেজার হিমালয় অঞ্চলে। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। 14 নম্বর প্রশ্ন, বায়োস্ফিয়ার রিজার্ভগুলির সঙ্গে নিম্নের কোনটির মিল নেই? নন্দা দেবী, উত্তরাখণ্ড। দেখো এটি ঠিক। নামধাপা, আসাম। তাহলে দেখো কোশ্চেন বলেছে কোনটি মিল নেই, তাহলে এই বি নম্বর অপশনটাই কিন্তু সঠিক, নামধাপা, আসাম। আর বাকিগুলো মিল আছে। নন্দা দেবী উত্তরাখণ্ড অবস্থিত, মান্নান উপসাগর তামিলনাড়ুতে অবস্থিত, নকরেট মেঘালয়। এগুলো ঠিক আছে, শুধু ঠিক নেই বা মিল নেই নামধাপা, আসাম। এরপরে 15 নম্বর প্রশ্ন, বাস্তুতান্ত্রিক ভারসাম্য বজায় রাখার জন্য ভারতের মোট ভূভাগের কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন?
সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি, 33.3%। 16 নম্বর প্রশ্ন, বিশ্বের বেশিরভাগ খবরের কাগজ আসে পর্ণমোচী অরণ্য থেকে, মৌসুমী বনভূমি থেকে, ম্যানগ্রোভ বনভূমি থেকে, বৃষ্টি অরণ্য থেকে। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ, পর্ণমোচী অরণ্য থেকে। 17 নম্বর প্রশ্ন, সুন্দরবনকে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নথিভুক্ত করা হয়েছে? সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি, ম্যানগ্রোভ বনভূমির জন্য। ম্যানগ্রোভ বনভূমির জন্য। 18 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয়? সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি, ধচিগ্রাম এশিয়াটিক সিংহ। আর বাকি যে অপশনগুলো আছে এগুলো কিন্তু সঠিক। এরপর 19 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন ধরনের বনভূমি ভারতের সর্বাধিক দেখা যায়? ভারতের সর্বাধিক দেখা যায়। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি, ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি। এরপর দেখো 20 নম্বর প্রশ্ন, আজকের পর্বের শেষ প্রশ্ন। দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের মধ্যে কোনটি উল্লেখযোগ্য? সেগুন, চন্দন, শাল, ইউক্যালিপটাস। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ, সেগুন। যারা এই চ্যানেলটি নতুন দেখছো তাদেরকে বলবো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখো। এই ছিল আজকের পর্বের খুবই গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন। দেখা হবে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।